হাই গাইস, আমি তিশা তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো কাল আমি যাব দীঘা। 6:45-এ আমার ট্রেন। তো আমি ওখানে হাওড়া স্টেশন দিয়ে দীঘার ট্রেন ধরবো। তো দেখতে থাকবে ভিডিওটা। আমি প্রথম দিয়ে দেখাবো যে আমি কি করে যাচ্ছি, দীঘায় কোথায় কোথায় ঘুরলাম, কি মজা করলাম, সব দেখাবো ভিডিওটা। কালকে দেখা হচ্ছে, বাই বাই। এত সকালবেলা আবার মেট্রো চলেনি, তাই আমি র্যাপিডো বুক করলাম। উনি কাছাকাছি ছিল তাই তাড়াতাড়ি চলে এসেছে। 4টের মধ্যে উনি আমাদের বাড়ি দিয়ে পিক আপ করলো। এমনিতেই আমাদের বাড়ি থেকে হাওড়া যেতে মিনিমাম 1 ঘন্টা সময় লাগে। আমি এই ফার্স্ট টাইম এত সকালবেলা হাওড়ায় গেলাম। দৃশ্যটা বেশ অপূর্ব ছিল, তোমরাও দেখো, ভালো লাগবে। ফাইনালি আমরা স্টেশনে পৌঁছালাম। স্টেশনে পৌঁছে আর ভিডিও করিনি, একবারে টিকিট কেটে এই সিটে বসে ভিডিও করছি। যেহেতু সকাল হয়ে গেছে, মা, বোন, বাবা, ভাই, আবার এইদিকেও আছে দাদা, বৌদি, সবাই মিলে চা খাওয়া হচ্ছে। আমি চা খাই না, তাই চা খাইনি। এদের পাশের ট্রেনটা ছেড়ে দিয়েছে, আমাদেরটা ছাড়বে। ট্রেন এখন সবে ছাড়লো, বাজে কি কটার সময় পৌঁছায়। আবার গিয়ে ওখানে গিয়ে দেখা হবে। প্রচুর প্রকৃতির এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা রামনগর পৌঁছে গেলাম। রামনগরের পরের স্টেশনই হলো দীঘা। রামনগর থেকে আমাদের ট্রেন রওনা দিল দীঘার উদ্দেশ্যে। আমাদের ট্রেন এবার দীঘায় ঢুকছে। 10টা 15-র দিকে আমরা দীঘায় পৌঁছালাম। দীঘা স্টেশনটা মনে হয় পুরোটা কমপ্লিট হয়নি, তো এদিকে দেখি কাজ চলছে। তো ফাইনালি দীঘায় পৌঁছালাম। পৌঁছে দেখি স্টেশনে প্রচুর ভিড়, সবাই ছুটি কাটানোর জন্য দীঘায় ঘুরতে এসেছে। এদিকে দেখি জগন্নাথের মন্দিরটাও পুরো কমপ্লিট হয়নি। তো আমরা এখানে একজনকে জিজ্ঞেস করলাম এই দোকানের, তো ওরা বলল যে বৈশাখ মাসের দিকে কমপ্লিট হবে। এবার আমরা স্টেশন দিয়ে বেরিয়ে টোটো ধরলাম নিউ দীঘায় যাওয়ার জন্য। নিউ দীঘায় গিয়ে আমরা হোটেল নেব। অনেকগুলো হোটেল দেখার পরে ফাইনালি একটা হোটেল নিলাম। আমরা হোটেলে পৌঁছে গেছি। তো এবার সবাই ড্রেস চেঞ্জ করে সমুদ্রে যাব। সমুদ্রে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সমুদ্রে গিয়ে বেশি শ্যুট নেওয়া হয়নি, তো মোহনায় যখন যাব কালকে সকালবেলা তখন দেখাবো আমি। হাই গাইস, এটা আমি আর আমার গপু। এখন সন্ধ্যা হয়ে গেছে, এবার সবাই মিলে আমরা ঢেউসাগরে ঘুরতে যাচ্ছি। আমি অনেকবারই দীঘায় এসেছি, কিন্তু এই ঢেউসাগরটা ফার্স্ট টাইম যাচ্ছি। কোনোদিনও ঢেউসাগরে যাইনি। চলো আমিও দেখবো জায়গাটা, তোমরাও দেখবে কেমন জায়গাটা। তো আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি ওল্ড দীঘায় যাওয়ার জন্য। আমার না এই ওল্ড দীঘা আর নিউ দীঘাটা একটু গুলিয়ে যাচ্ছে, ভালোভাবে আমি বলতে পারছি না, ভুলে গেছে। অনেকদিন পরে তো এডিট করছি ভিডিওটা, তাই তোমরা একটু ম্যানেজ করে নিও। আমরা চলে এসেছি। এবার ঢেউসাগর পার্কটায় ঢোকার জন্য 30 টাকা করে টিকিট কাটতে হয়েছে। চলো এবার তোমাদের পার্কটার ভেতরে গিয়ে দেখায়। খুবই সুন্দর আলো দিয়ে সাজানো পুরো পার্কটা, আলোর কাজ। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে। যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইবও করে।
সকাল সকাল বেরিয়ে পড়েছি মোহনার উদ্দেশ্যে। চলো এবার তোমাদের মোহনাটা কভার করে দেখাবো। সকালের বেশ দৃশ্যটা ভালোই লাগছে, শুধু একটাই কমতি থেকে গেছে, মেঘলা ওয়েদারের কারণে সূর্যটা আজকে ওঠেনি। পরে উঠেছিল, অনেক বেলা করে উঠেছিল, কিন্তু ভোরবেলার যে দৃশ্যটা তার মধ্যে একটা আলাদাই সৌন্দর্য আছে। যখন মোহনার থেকে হোটেলে ফেরত আসলাম তখন এই গাছগুলো দেখলাম। তারপর আমি, বোন, ভাই, আমার আর একটা বোন আছে, সবাই মিলে গেছিলাম ছবি তুলতে, গিয়ে কটা ছবিও তুললাম। তো আমার ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে, তাই আর বড় করলাম না, এখানে ভিডিও শেষ করলাম। বাই বাই, পরের ভিডিও আবার দেখা হবে।